হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ভোটার কার্ডের যে কোনো অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই কীভাবে দেখবেন। 2024-এর একদম নতুন একদম লেটেস্ট প্রসেসে আপনাদেরকে দেখাবো এবং পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ভোটার কার্ডের আপনারা যে কোনো কারেকশান, যেমন কি আপনারা অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন, কিভাবে আপনারা নতুন ভোটার কার্ড থেকে পিভিসি কার্ড কীভাবে করবেন, এরকম ধরনের ভোটার কার্ডের সমস্ত অ্যাপ্লিকেশান আমি পরের ভিডিওগুলির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে। তো বন্ধুরা, এর জন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই টেক সেলফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, ভোটার কার্ড অ্যাপ্লিকেশানের যে কোনো স্ট্যাটাস দেখার জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন NVSP। জাস্ট এভাবে আপনারা টাইপ করে দেওয়ার পরে সার্চ করে দেবেন। এরপরে সার্চ করার পরে আপনারা প্রথম যে লিঙ্কটি পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করার পরে ঠিক এভাবে কিন্তু আপনারা পেজটি দেখতে পাবেন। এই পেজের উপর দিকে বন্ধুরা আপনারা দুটি অপশান পেয়ে যাবেন, লগ ইন এবং সাইন আপ। তো বন্ধুরা, এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। তো বন্ধুরা, এই NVSP পোর্টালে আপনারা ভোটার কার্ডের যে কোনো কারেকশান অর্থাৎ যে কোনো কাজ যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনার এই NVSP পোর্টালে আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো বন্ধুরা, আপনারা এই NVSP পোর্টালে কীভাবে সাইন আপ করবেন আমি পরের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন। তো বন্ধুরা, লগ ইন অপশানে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। এখানে রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর। তো বন্ধুরা, এখানে কিন্তু চাইলে আপনারা আপনাদের মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি কিংবা ভোটার কার্ড দিয়েও এখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন। এরপরে এখানে আপনারা পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে ক্যাপচা ফিল করার পরে রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা দেখতে পাবেন পেজটি। এখান থেকে যে 6টি সংখ্যা আসবে এই 6টি সংখ্যা আপনারা এখানে বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা অনেক অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনার ভোটার কার্ডের কারেকশানের জন্য কোন ফর্ম ফিল আপ করবেন, কীভাবে করবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার টপিক যেহেতু যে আপনারা যে কোনো ভোটার কার্ডের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে কীভাবে চেক করবেন। তো বন্ধুরা, এর জন্য এখান থেকে আপনারা উপর দিকে যে সার্ভিসেস অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনেকগুলি অপশান পেয়ে যাবেন। এই অপশানের দ্বিতীয় যে অপশানটি রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, জাস্ট এটাতে আপনারা ট্যাপ করে দেবেন। এখান থেকে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। এখানে রয়েছে রেফারেন্স নাম্বার এবং নিচে রয়েছে স্টেট। উপর থেকে রেফারেন্স নাম্বার দেওয়ার পরে এখান থেকে আপনাদের স্টেট চুজ করে নেবেন। এরপর সাবমিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই রেফারেন্স নাম্বারে আপনারা কিভাবে কার কাজ করেছিলেন, কি নামে কাজ করেছিলেন এবং কবে এই ফর্মটি আপনারা ফিল আপ করেছিলেন টোটাল কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবং এখান থেকে যে নিচে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সাবমিটেড অর্থাৎ কোন তারিখে আপনারা সাবমিট করেছিলেন টোটাল কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। আশা করছি বন্ধুরা, NVSP পোর্টাল থেকে আপনারা যে কোনো ভোটার কার্ডের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে খুব সহজেই চেক করবেন আপনার মোবাইল থেকে তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।